শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের একটি নতুন ব্লগ শুরু করলাম। আজকে হলো শুক্রবার আর এখন বাজে ঘড়ির কাঁটে ঠিক সকাল 6টা। ঘুমের থেকে উঠেই কিন্তু আগে চলে আসলাম তুলসী মঞ্চটা ভালো করে একটু লেপে নিতে। বেশ কয়েকদিন হলো মোটামুটি করে লেপেই রেখে দিতাম, কারণ কি বলতো সকাল হলেই অঝোরসে বৃষ্টি হতো, কিন্তু আজকে বেশ একটু হাতে সময় ছিল আর বৃষ্টিটাও ছিল না, সেই কারণে দেখো কত সুন্দর করে লেপে নিলাম। আর ওই দিক দিয়ে লেপা পোচার পর্ব শেষ করেই এইদিকে চলে এসেছি। রাতের কিছু বাসন ছিল সেগুলোকে একদম মাজা ধোয়া করতে। আর আজকে সকালটা বেশ সুন্দরভাবে কাটলো জানো, কারণ কি বলতো আজকে সকালে তো একটুও বৃষ্টি হয়নি, আর বৃষ্টি না হলেই বর্ষাকালে মনটা ভারী আনন্দে ভরে যায়। এরকমটা আমাদের মতো প্রত্যেকটা গৃহবধূরই মনে হয় জানো তো। এই ধরো আমরা যারা যারা এরকমভাবে কাজকর্ম করি, কিন্তু আমার কি মনে হয় জানো তো, ধরো আমরা না খোলা আকাশের নিচে কাজ করি, কিন্তু যারা টাউনে থাকেন তারা কিন্তু এরকমভাবে কাজ না করলেও ধরো জামা কাপড় শুকোনো এইসবের কিন্তু একটু হলেও কষ্ট থাকে, তাই তাদেরও কষ্ট। মোটামুটি বৃষ্টিটা হলে প্রত্যেকটা মানুষেরই একটু হলেও কষ্ট হয়। যাই হোক, কুয়োর পাড়ে আজকে মশাটা অনেকটাই কম ছিল। দেখেছো বাসন মাজতে মাজতে একবারও কিন্তু হাতটা নড়ছে না, বাসনের মধ্যেই রয়েছে। তাহলে এরই মধ্যে কতবার যে মশা মারতে হাতটা ধুতে হতো সেটা অগন্তির বাইরে। যাই হোক, বাসনগুলো মাজা হয়ে গেল। আর দেখেছো কথা বলতে বলতে আবারও একটা মশা কামড়ে দিল। যাই হোক, ওই দিক দিয়ে কিন্তু মাজা ধোয়া করে বাসনগুলো ঘরে রাখলাম, আর এই দিক দিয়ে ভালো করে এই দুয়ারের সামনেটা একটু ঝাঁট দিয়ে দিচ্ছি। আর এখন দুয়ারগুলোই খালি ঝাঁট দিয়ে দিয়ে রাখছি, মানে ইট জায়গাগুলোই ঝাঁট দিচ্ছি। আর উঠানের যা অবস্থা, কাদা কাদা হয়ে রয়েছে, তার জন্য কিন্তু আর ওই দিক দিয়ে যাচ্ছি না। যাই হোক, এই দিককার ঝাড়ঝুট দিয়ে ওই দিকে দেখেছো সিঁড়ির ওপরে কতগুলো জামা কাপড় রেখেছি, আর সমস্তগুলোই কিন্তু কাঁচা ধোয়া করব। কারণ কি বলতো আজকে আকাশের রোদ্দুরটা বেশ ঝলমলে আছে, এই রোদ্দুরটা যেন হাত ছাড়াই করা যাবে না, তাই কাঁচা ধোয়া করতেও ঝটপট করে চলে আসলাম। আর আমার কাপড়টা তো প্রথমেই একটু কাঁচা ধোয়া করে তারের মধ্যে দিয়ে রেখেছি যাতে জলটা ঝরে যায়, তাহলে বেলা হলে পরে একটু শুকিয়ে গেলেই হয়ে যাবে। আর সত্যি বলতে সেরকমভাবে রাখাতে যেন অনেকটাই সুন্দরভাবে শুকিয়ে গেছে। আর আমার জামা কাপড় সেরকম নয়, আছে ডোডোর আর ডোডোর পাপার। কেন বলো তো, ও তো কাজে টাজে যায়, ও না একটা জামা আর দ্বিতীয়বার পরতে পারে না একবার পরার পর, সেই কারণে ওর জামাগুলো একেবারে আমি রেখে দিই, দিয়ে কাঁচা ধোয়া করি। তো কালকেও কিছু কাঁচা ধোয়া করেছি জানো, ওই যে রান্নার শেষে কালকে একবার কেচেছিলাম। কেন বলো তো, না কাচলে পরেও হয় না, একসঙ্গে বর্ষার দিনে জড়ো হয়ে থাকলে দেখতেও অনেকটা খারাপ লাগে, আবার আমার ভালোও লাগে না। আর এই শার্টগুলো যে আছে না, এগুলো তো একটা বিয়ে বাড়ি পড়ে গেছিলো আর একটা আমাদের বাড়িতে পড়ে গেছিলো। তখন আমি বলেছিলাম কেচে ফেলি, আমাকে বলেছিল না কাচতে হবে না, থাক এখন একেবারে পরেই কেচো। আর বললাম না কাপড়টা যে জল ঝরতে দিয়েছিলাম, সেই শাড়িটাই কিন্তু ডোডোর পাপাকে বললাম একটু তারে ছুঁড়ে দাও। ও ছুঁড়ে দিল ঠিকই, কিন্তু এই জিনিসটা কিছুতেই ঠিক হচ্ছে না। আর এই শাড়িটা আমি তো আগেও অনেকবার বলেছি, আবারও বলছি, আমার না ভীষণই পছন্দের শাড়ি। অবশ্য উল্টো করে আছে বলে তোমরা বুঝতে পারছো না ডিজাইনটা, কিন্তু অনেকটাই সুন্দর আর অনেকটাই আমার পছন্দের একটা শাড়ি। তাই এই শাড়িটা জানো তো কোনো সময় একটু খুঁততে হলেই তখন মনটাকেই খুঁতখুত করে, মনে হচ্ছে কতভাবে পরিপাটি করে কাপড়টা রাখবো। যাই হোক, এইদিকে আমি আবার ওস্তাদি করে করতে এলাম, আর সাথে দেখি ও মা আরোই খারাপ হয়ে গেল। থাক, যা আছে আছে, এরকমভাবেই রাখা থাক। আর ওই দিক দিয়ে কালকে যে সমস্ত জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো ওই দড়িটাই মেলে দিলাম, আর এই দিকের দড়িগুলোই আমাদের জামা কাপড়গুলো সুন্দর করে মেলে দেবো। একেবারে সকালে রান্না বান্না খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্নায় চলে এসেছি ঝটপট করে। সেরকমভাবে সবজি ঘরে নেই, সবজি বলতে আছে তোমার এই ঘি করলা করবো একটু ভাজা, আর তোমার করব সয়াবিন আলুর ঝোল,
আর করব তোমার কটা তোমার কাঁচকলা আছে, কাঁচকলাগুলো বটি করব। এই আজকের রান্না, বেশি কিছু রান্না করব না। কেন বলো তো, গ্যাসটাও আছে তো ফুরিয়ে গেলে অনেকটাই ভয় লাগছে। তার সাথে তোমার ওই বর্ষাকালে যতই রান্না করব ততই দেরি হবে। বেলা চলে গেলে ডোডোকে ওইদিকে স্নান করে দিতে হবে, তারপরে ঘুম পাড়াতে হবে, খাওয়াতে হবে, এসব অনেক ঝামেলাই রয়ে গেছে সেই কারণবশত জানো। আর এই দেখো এই কলা বটিটা করতে না কিছুই লাগে না সেরকম, শুধু একটু জিরে বাটা দিলেই হয়ে যায়। আর কলাটা যেমনি তোমার খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কাটে ভাজা করার মতো সেরকম কাটলেই হবে। আর কাঁচা লঙ্কা একটু বেশি করেই ফাটিয়ে দিতে হবে, যেহেতু তোমার এই কাঁচকলায় একটু গুঁড়ো লঙ্কাটা খেলে না, সেই কারণে কাঁচা লঙ্কা দিয়েই করব। আর অল্প সামান্য জল দিয়ে ঢাকা চাপা দিয়েছিলাম, এখন জলটা অনেকটা কমে গেছে তাই একটু ঘেটে দিলাম। আর সিম সিম করে হোক, ওইদিকে আমি সয়াবিনগুলো জল চিপে 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 রেখে দিচ্ছি, যেহেতু এরপরে সয়াবিন আলুর তরকারি করব। আর সয়াবিনটা অনেকটাই সকালে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছিলো। যাই হোক চলো, দেখেছো এদিকে এতক্ষণে আমার রান্নাটা হয়ে গেছে। আর কড়াইয়ে কেমন লেগে গেছে দেখছো বন্ধুরা। তো চলো এটাকে এখন তুলে নেওয়া যাক। আর এরকমভাবে কলা বটি যেন বিয়ের আগে কখনোই খাইনি, একটু বেশি লেগে গেছে তাই গ্যাসটাও বন্ধ করে দিলাম। কেন বলো তো, বেশিক্ষণ জ্বললে পরে একেবারে গায়ে লেগে যাবে, সেই জন্য গ্যাসটা বন্ধ করেই রাখলাম। ওইদিকে হাতের কাজটা সেরে নিলাম, তারপর আবারও গ্যাসটা জ্বালিয়ে দিলাম। আর সয়াবিনটা সেই কালকেকার আগের পদ্ধতির মতনই করলাম, মানে তোমার একটু নুন হলুদ মাখিয়ে তারপর কড়াইয়ে দিয়েছি। ওই তেলের ওপরে নুন হলুদ দিলে পরে যেন ঠিকঠাক লাগে না, ঠিকঠাক করে তোমার ভালোও হয় না, সেই কারণে এরকম করেই করলাম। আর জানো তো বন্ধুরা, দিন আনা দিন খাওয়া সংসারটাকে একটু সুখের মুখ দেখাতেই কিন্তু আমাদের মেয়েদের অনেক কিছুই ত্যাগ করতে লাগে। আজকে ভেবেছিলাম অনেক কিছুই রান্না করব, কিন্তু ভাবলাম না, আমার সংসার যেরকম সেরকমভাবেই কিন্তু আমাকে চালাতে হবে, যেহেতু এটা আমার দিন আনা দিন খাওয়া সংসার। তো আজকে যেহেতু সকালের দিকে বৃষ্টি নেই, বেলা হলে বৃষ্টি হবে, আর বৃষ্টি হলেই তো ডোডোর পাপার কাজ বন্ধ হয়ে যাবে। সেই কারণেই জানো তো, যা ভাবলাম ঘরে ছিল তাই দিয়ে রান্নাটা করলাম। ডোডোর পাপাকে হয়তো বললে যেহেতু বাজার, কিন্তু কি বলতো তখন আরও আমাদের হাত টানাটানিটা একটু বেশি হয়ে যেত। আবার আজকে তোমার সমিতি ছিল, সেই সমিতিতেও টাকা দিতে হয়েছে। এরকম হাজারো কথা ভেবে কিন্তু নিজের সংসারটাকে একটু একটু করে তিলে তিলে সবসময় সঞ্চয় করার চেষ্টা করি। যাই হোক, ওই দিক দিয়ে আমার সয়াবিন আলুর তরকারি রান্না শেষ, স্নান পুজোর সমস্ত কিছু শেষ, এখন ঘরে এসছি। আর এদিকে ভীষণ মেঘ করেছে, ভীষণই ভয় লাগছে। শাশুড়ি মা এদিকে এসে একটু ঘুরে যাচ্ছে, দেখছে সব কিছু ঠিকঠাক আছে কিনা। যেহেতু বৃষ্টি আসবে, ওইদিকে আমাদের মাটির ঘর, বৃষ্টির জলে তো ভেসে যায়, তখন হাঁড়ি বাটি সবই দিতে লাগবে, তখন আর উনি আসতে পারবেন না বলে এখনই এসে দেখে গেলেন। তো এইদিকে কাপড়টাও যে শুকিয়ে গেছিলো পুরো, আর আজকে যা যা কেচেছি যেন আজ শুকনো হয়ে গেছে, পুরো শুকনো না হলেও হয়তো কালকের মধ্যে শুকিয়ে যাবে। তো এই কাপড়টাও একটু ভালো করে ভাঁজ করে এখন আলমারিতে রেখে দেবো। এরই মধ্যে ডোডোকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন সময় কটা বাজে জানো, ওই 3:30 মতো। ডোডোর পাপার অপেক্ষায় আমি বসে আছি। বাড়ির সকলের খাওয়া হয়ে গেছে, কিন্তু কি বলতো, একা একা খেতেও ভাল লাগে না, যেহেতু মানুষটা বাইরে আছে, বাড়ি আসবো বলেছে, সেহেতু একা একা খায়নি। ও যদি বলতো না আসবো না, হোটেলে খেয়ে নেবো, তাহলে কিন্তু খেয়ে নিতাম। আর এই দেখো, এই যে বুট 4 দিনে শুকোলো, কি বলবো তোমাদেরকে, আর বলার কোনো ভাষা নাই, যেহেতু রোদ্দুর নাই। একদিন তো জল ঝরতেই গেছে, আর একদিন তোমার একটু শুকোলো, তারপর এই করে করে 4 দিন কাটিয়ে পুরোপুরি শুকিয়েছে। এখন চলো এই যে জুতোর এই জিপটাকে ভরে দিচ্ছি, তারপর প্যাকেট মতো জায়গা করে একেবারে রেখে দেবো। আর ডোডোর জুতোখানাও আজকে ধুয়েছি জানো, আমার আর ডোডোর পাপার তো কালকে ধুয়েছি, আর ডোডোরটা আজ ধুয়ে দিলাম। ওর জুতোটাও যদি শুকিয়ে যায় কালকের মধ্যে কিন্তু একেবারে ঢুকিয়ে দেবো। যাই হোক, বাপের বাড়ি ঘুরে এসে প্রচুর বিয়ে খেয়ে নিলাম, আর বিয়ে খেয়েও কিন্তু সমস্ত কিছু ধোয়া কাছা করে এখন ল্যাটা চুকোবো। সব জায়গা মতো ঢুকিয়ে দিতে পারলে আমি একদম নিশ্চিন্তে হব। আর ওই দিক দিয়ে আমার শাশুড়ি মায়ের সঙ্গে প্রতিবেশী একজন খুব গল্প করছেন।
কেমন জোরে জোরে বাইরে বৃষ্টি পড়ছে। এদিকে যেহেতু সমস্ত কিছু আমার শুকিয়ে গেছে কালকেকার কাচাকুচিগুলো, সেহেতু এদিকটা এলাম, এসে কিন্তু এগুলো সুন্দর করে ভাঁজ করে পরিপাটি করে রেখে দিচ্ছি। আর এগুলো একদম গুছিয়ে গাছিয়ে জায়গা মতন ভরে দেবো। যাই হোক, এইদিকে গেঞ্জিটাও শুকিয়ে গেছে, ফ্যানের হাওয়ায় সমস্ত কিছুই দিয়ে দিয়েছি। আর নাইটিটা না সমস্তটাই শুকিয়ে গেছে, খালি সামনেরটা একটু শুকায়নি, তাই নাইটিটা এভাবেই রেখে দিলাম ফ্যানের হাওয়ায়। ডোডো ঘুমাচ্ছে, ও ঘুমাতে ঘুমাতে যতটা পারি কাজ সামলে নেওয়ারই কিন্তু চেষ্টা করি। আমাদের মতো মায়েরা কিন্তু এভাবেই সবসময় চেষ্টা করে যায় অনবরত কাজগুলো কিভাবে গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখবে। অবশ্য এটা গ্রীষ্মকাল হলে এত হতো না, গ্রীষ্মকালে তো যেদিন কাটটা সেদিনই কাচা যায়, আবার সময় অসময় 2-3 বার করেও কাচাকুচি হয়ে যায়। কিন্তু এখন তো বর্ষাকালে একবারই কাচি, আর একবার কেচেও সেটাকে 2-3 দিন ধরে শুকোয়। যাই হোক, এইদিকে ভাবলাম ভিজা আছে, তারপর ভালো করে হাত দিয়ে দেখলাম না ভিজে তো নেই, এটাকে একদম জায়গা মতো রাখা যাবে। আর ডোডোর পাপারও গেঞ্জিটা ভালো করে ভাঁজ করে নিয়ে এলাম, আর এদিকে সমস্ত কিছুই কিন্তু একদম জায়গা মতো রেখে দিচ্ছি। বাইরে বৃষ্টি হচ্ছে, কি করব বুঝে উঠতে পারছি না। দুপুরবেলা আমার ঘুমোতেও ইচ্ছা করে না, আর জানো তো দুপুরে যদি ঘুমাই না আমার আবার রাতে ঘুম আসে না। সেই কারণে জানো তো যতটা পারি নিজেকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করি, কাজকর্ম এসবের মধ্যে দিয়ে সারাদিন চলতে থাকি। আর জানো তো আমার মনে হয় একটা সংসারে একটা গৃহবধূর কাছে এই বিয়ের পর সংসার হয়ে যাওয়ার পর তার কাজটাই কিন্তু সব থেকে বড় ঐতিহ্য। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, আর এইদিকে গোছানোও হয়ে গেল। আর এই দেখো আলমারিটা এখন খুলে নিচ্ছি, আলমারি থেকে কিন্তু এখন জামা কাপড়গুলো ভরে দেবো। আর এই আলমারিটা আমার ভীষণই পছন্দের। যখন বিয়ে ঠিক হয় এই বাড়িতে সমস্ত ফার্নিচার আসার সময় আমার কিন্তু এই ফার্নিচারটা আমার জামাইবাবু ফটো তুলে আমায় দিয়েছিলেন, তখন এক চান্সে আমি বলেছিলাম আমি এটাই নেব, তো উনি আমাকে সেই কথা মতো উনি আমাকে এটা দিয়েছিলেন। যাই হোক, এইদিকে কাপড়টাও জায়গা মতো ঢুকিয়ে দিলাম, আর সমস্ত কিছুই কিন্তু সুন্দর করে পরিপাটি ভাঁজ করে রেখে দিচ্ছি। আর এই দেখো এই কাগজপত্রটাই কিছু কিছু থাকে। এত কাজ করে ফেললাম, এখনও বৃষ্টি কমার কোনো সিন নাই। আর ডোডোর পাপাকেও ফোন করেছিলাম বাড়ি আসো, খিদে পেয়েছে, ওই বা আসবে কী করে বেচারা, ওর তো সাইকেলের মধ্যে প্রচুর মাল থাকে, কাজের জিনিস, যন্ত্রপাতি, টিভি এসব। তো ও বলছে আমি তো আসতে পারছি না, এক জায়গায় আটকে গেছি, তুমি পারলে খেয়ে নাও, না পারলে বসো, আমি যাচ্ছি কিছুক্ষণের মধ্যে, বৃষ্টিটা কমলেই আমি চলে যাব। আর আমাদের উঠানে কেমন জলে থই থই করছে দেখেছো, এত জল হয় কি বলবো, একটু বৃষ্টি হলে ভীষণ ভয় লাগে জানো, এত বৃষ্টি হচ্ছে বাইরে। আর এই দেখো আজকে পাতায় কেন খাচ্ছি তোমরা হয়তো ভাবছো, না গো আজকে এখনও বৃষ্টি পড়ছে, তাই ডোডোর পাপা পাতা এক বান্ডিল এনে রেখে দিয়েছে বর্ষা আসার আগেই। আমাকে বলছে পাতায় খাও, থালা আর মাজতে যেতে হবে না এই বৃষ্টিতে ভিজে ভিজে। আর এদিকে সয়াবিন আলুর তরকারি আর তোমার ওই যে তরকারিগুলো দিয়ে খেলাম, একটু শুয়ে রেস্ট নিয়ে এখন উঠে পড়েছি একেবারে সন্ধ্যা ঘরে সন্ধ্যা দেবো বলে। যাই হোক, সন্ধ্যাবতীটাও চলো জেলে নিই। ডোডো এরই মধ্যে ঘুম থেকে উঠলো, ওঠাতে ওকে একটু ঘরে দিয়ে আসলাম ওর পাপার কাছে দুধ বিস্কুট খেতে, আর আমি এই দিক দিয়ে সন্ধ্যা প্রদীপটাও জেলে নিলাম। সন্ধে দিয়ে দিলাম, এবার ডোডোকে কিছু খাইয়ে দেব। তো আজকের মতো ভিডিওটা চলো এখানে শেষ করলাম। ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক করো, আর যদি ভিডিওটা আরও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও আমার নিত্যদিনের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। তো বাই, দেখা হবে নেক্সট